আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টার গতিবিদ্যার যে অংশটা, এই অংশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে আমাদের টপিক বলতেই আমরা গতিবিদ্যার টপিক বলতে বুঝেই যে প্রাস অর প্রজেক্টাইল। সো প্রাস যেই টপিকটা আছে, এই টপিক থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে এবং কি যত ধরনের টাইপ আছে, আমরা সবগুলা টাইপ এবং সবগুলা কোশ্চেনের প্যাটার্ন আজকের এই এক ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো তুমি যদি আজকের এই একটা ক্লাস করতে পারো, তাহলে তোমার প্রাস নিয়ে যত ধরনের কোশ্চেন আছে সবগুলা কোশ্চেন তুমি সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আজকের ফিজিক্স ফার্স্ট পেপারের প্রাস জাতীয় যে টপিকটা, এই টপিকের উপরে ক্লাসটা শুরু করি। ওকে, তাহলে চলো আমরা মূলত প্রথমত বেসিকটা দেখি। প্রাস বলতে আসলে কি বোঝায়? প্রাস মানে হলো এই যে প্রাস বলতে বোঝায় আনুভূমিকের সাপেক্ষে বা আনুভূমিকের সাথে নিক্ষিপ্ত কোণ। নিক্ষিপ্ত একটা কোণে যে বেগটা যাবে সেটাকে আমরা বলি প্রাস। সো আনুভূমিকের সাথে কোণ, আনুভূমিকের সাথে নিক্ষিপ্ত নির্দিষ্ট কোণে অতিক্রম করা। সো আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণ অতিক্রম করা। সো আমরা এই জিনিসটা থেকে অনেক কিছু ডিটেলস বলতে পারি। যেমন কি, দেখো আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখাই, চিত্র সাপোজ মনে করো, এইটা হলো আমাদের আনুভূমিক মানে ভূমিতল। এখান থেকে আমাদের একটা বস্তুকে আমরা বি বেগে নিক্ষেপ করলাম। এই যে বি বেগে নিক্ষেপ করলাম কত ডিগ্রি কোণে? আমি ধরলাম থিটা নট কোণে নিক্ষেপ করলাম। এই যে থিটা নট কোণে নিক্ষেপ, মানে তোমরা অনেকে ক্রিকেট ব্যাট নিক্ষেপ করো না, বলকে নিক্ষেপ করো না, একটা আনুভূমিকের সাপেক্ষে কোণ তৈরি করে। সো এই বস্তুটা কি হবে, এরকম একটা নির্দিষ্ট দূরত্বে যায় পড়বে। এই যে বস্তুটা উপর দিয়ে উঠতে উঠতে একটা নির্দিষ্ট দূরত্বে যায় পড়বে, এটাই তো স্বাভাবিক হয়। ওকে, আমরা মূলত এই কাজটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে চলো আমি যদি এই অংশটাকে একটু রেড কালার না, এই কালারটাই দিই, তাহলে ম্যাচিং হবে। ওকে, তাহলে চলো এখানে আমাদের কোণটাকে কি বলতেছি আমরা, এই পরিচয়টা আমরা আগে জেনে নিই। সো বস্তুটাকে যেই কোণে নিক্ষেপ করা হয়, এই কোণটাকে বলা হয় নিক্ষিপ্ত কোণ। এই কোণটাকে বলা হয় নিক্ষিপ্ত কোণ। ওকে, এই কোণটাকে বলা হয় নিক্ষিপ্ত কোণ। সো আমি একটু আমার সুবিধার্থে আমি এই অংশটাকে একটু কপি করে রাখি, যেন আমাদের পরের পেজগুলোতে কাজে হবে। ওকে, নিক্ষিপ্ত কোণ। ঠিক একইভাবে এই যে বেগ, এই বেগটাকে বলবো আমরা নিক্ষিপ্ত বেগ, মানে যেই বেগে তুমি নিক্ষিপ্ত করছো, তাহলে এটা হলো নিক্ষিপ্ত বেগ। আচ্ছা, নিক্ষিপ্ত কোণ এবং নিক্ষিপ্ত বেগ বুঝলাম যে আমরা এত ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, আর এই এত ডিগ্রি এত বেগে আমি নিক্ষেপ করছি, মানে নিক্ষেপের বেগটা হলো এত আর কোণটা হলো এত, আনুভূমিকের সাথে কোণ করে নিক্ষেপ করা। ওকে, সো এবার আসো যে এই যে তোমরা যে একটা বেগে নিক্ষেপ করছো, এই বেগটার দুইটা অংশ না, একটা হলো এক্স অক্ষ বরাবর, একটা হলো উলম্ব বরাবর। একটা আনুভূমিকের সাপেক্ষে আর একটা হলো উলম্বের সাথে, যেটা আমরা কিন্তু ভেক্টর চ্যাপ্টারে উলম্ব উপাংশ নামে টপিকটা পড়ে আসছি। সো এইখানে যে ভেক্টরটা আছে, এই যে বি একটা ভেক্টর, এই ভেক্টরের দুইটা উপাংশ, একটা হলো এক্স অক্ষ বরাবর, একটা কি ওয়াই অক্ষ বরাবর। ওকে, এটা আমরা জানলাম। সো এক্স অক্ষ বরাবর যে অংশটা, সেটাকে আমরা ধরলাম বি নট এক্স, ওয়াই অক্ষ বরাবর যে অংশটা, সেটাকে আমরা ধরলাম বি নট ওয়াই। ওকে, এবার বস্তুটা এখান থেকে কি হবে, বস্তুটার বেগ আস্তে আস্তে কমতে এই সর্বোচ্চ উচ্চতা মনে করো এইটা, তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে বস্তুটার বেগ শূন্য হয়ে যাবে, তারপরে আস্তে আবার কি হবে, নামতে থাকবে। এটাই তো লজিক। ওকে, সো বস্তুটার বেগ সর্বোচ্চ উচ্চতায়, এই যে এটা হলো সর্বোচ্চ উচ্চতা, এটাকে আমরা নাম দিই, এইটা হলো সর্বোচ্চ উচ্চতা এইচ, এই যে সর্বোচ্চ উচ্চতা। সো সর্বোচ্চ উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম, সর্বোচ্চ উচ্চতা। ওকে, এবার আসুন, এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে একটা সময় লাগছে না, এই যে একটা সময়, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে, সেটাকে আমি ধরলাম টি বার, সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। তাহলে খেয়াল করো, উঠার সময় যদি টি বার হয়, তাহলে নামার সময়টাও কি হবে, টি বার হবে। তাহলে এই দুইটা মিলে যেটা হয়, সেটা হলো পর্যায়কাল বা বিচরণকাল। সম্পূর্ণ প্রাসটা কমপ্লিট করতে যে পরিমাণ সময় লাগছে, তাকে আমরা বলি কি, পর্যায়কাল বা
বিচরণকাল, পর্যায়কাল অথবা বিচরণকাল। এই যে বিচরণকাল, যেটাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। ওকে, তো বড় হাতের টিটা কি? ওই যে 2t', কারণ একটা উঠতে টি সময় লাগছে, নামতে টি সময় লাগছে, তো দুইটা যোগ করলেই তো আমি কি পাই? বড় হাতের টি পাই। আর এই যে তোমার আনুভূমিকের যে দূরত্বটা, যে বস্তুটা যে বিন্দু থেকে উঠা শুরু করছে এবং যে বিন্দুতে যে পতিত হয়েছে, এই যে নির্দিষ্ট একটা দূরত্ব, এই দূরত্বটাকে, এই দূরত্বটাকে আমরা বলবো আনুভূমিক পাল্লা। কি বলবো? আনুভূমিক পাল্লা। ওকে, এই আনুভূমিক পাল্লাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। সো এই হলো মূলত আমাদের প্রাসের পরিচয়গুলা। চলো এবার এই প্রাসটাকে কাজে লাগে আমরা কিছু টাইপ দেখি। ওকে, এই যে প্রাস, খেয়াল করো যেটা আমরা বলতেছিলাম যে এই ভেক্টর, এই যে বি একটা ভেক্টর, এই ভেক্টরের দুইটা অংশ, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, তাই তো? সো এক্স অক্ষ বরাবর যে অংশটা সেটাকে আমি ধরলাম বি নট এক্স, ওয়াই অক্ষ বরাবর যে অংশটা সেটাকে আমি ধরলাম বি নট ওয়াই। এবার আসো, এই বি নট এক্সটা কত? খেয়াল করো তো, বি নট এক্স মানে কি? দেখো এই ভেক্টরটার যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি কস বসে না? আমরা ভেক্টর চ্যাপ্টারে কিন্তু লম্ব উপাংশের টপিকে পড়ছিলাম, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি কস। তাহলে বি নট এক্স এর সাথে হবে কি? বি নট কস থিটা, এই যে নট। ওকে, এবার আসো বি নট ওয়াই, এই যে বি নট ওয়াই, এটা কি হবে? বি নট সাইন থিটা। ওকে, আচ্ছা এবার মনে রাখবা আনুভূমিকের সাথে ত্বরণের কি কোনো পরিবর্তন হচ্ছে না? তাহলে ত্বরণটা কি? এ নট এক্স ধরলাম, তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণটা কি? 0 এবং এ নট ওয়াই। এটা দেখো ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কি হয়? দেখো বস্তু যত উপরের দিকে উঠবে, বস্তু উপরের দিকে উঠতেছে, তার অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, তাহলে ত্বরণটা কি? মাইনাসের জি। এই যে মাইনাসের জি। ক্লিয়ার? এই টপিকগুলো দেখো, এটা কিন্তু আমাদের কাজে লাগবে, এই জিনিসগুলোই মেন। এই জন্য আমি এটা প্রথমে আলোচনা করে ফেলতেছি। এই যে এই জিনিসটা, এমনকি সাথে সাথে এই জিনিসটা, এগুলো লাগবেই। দেখবা প্রত্যেকটা টাইপের মধ্যে আমাদের এগুলো কাজে লাগতেছে, সেই জন্য আমি এটা আগেই আলোচনা করে ফেলতেছি। সো এখানে একটা জিনিস মনে রাখবা, বি নট এক্স যেটা বি নট কস থিটা আনুভূমিকের সাথে, এটা সবসময় কিন্তু সমবেগী থাকে, মানে এটা চেঞ্জ হবে। এটা কি চেঞ্জ হবে? তাহলে এটা একই থাকবে, সব স্থানে একই থাকবে। কি না থাকবে এটা আমরা একটু পরে আলোচনার মধ্যে পেয়ে যাবো। একই থাকবে, কিন্তু বি নট ওয়াই এটা কিন্তু চেঞ্জ হইতেছে। কারণ কি? দেখো তুমি বস্তুটাকে এইখানে যে বেগে নিক্ষেপ করছো, এখান থেকে বস্তুটা কি একই বেগে কি পুরোটা ঘুরে আসবে? না, বস্তুটার বেগ আস্তে 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 কমতে কমতে এখানে এসে সর্বোচ্চ উচ্চতায় শূন্য হয়ে যাবে, এরপর আবার বাড়তে বাড়তে আগের জায়গায় ফেরত আসবে। বস্তুটার বেগ কিন্তু চেঞ্জ হইতেছে। এইটা কি হবে? এটা হলো সময়ের সাথে পরিবর্তন হবে, সময়ের সাথে পরিবর্তন হবে। ওকে, ক্লিয়ার এতটুকু? এবার আসো, আমরা ধরলাম যে বস্তুটাকে আমি এই বেগে নিক্ষেপ করছি। এবার আমি ধরলাম যে বস্তুটাকে তো এইখানে বি নট ওয়াই বি নট এক্স আমি জানি, বাট আমি ধরলাম কি এটা সর্বোচ্চ উচ্চতা। এটা কি সর্বোচ্চ উচ্চতা? এটা আমি জাস্ট আমার মতো করে ধরে নিচ্ছি যে এটা হলো সর্বোচ্চ এরিয়াটা। এই যে সর্বোচ্চ এরিয়া হলো এটা, এই সর্বোচ্চ এরিয়াটা হলো এটা, এই যে এটা সর্বোচ্চ এরিয়া। সো খেয়াল করো সর্বোচ্চ এরিয়াতে কাহিনীটা কি ঘটে? দেখো বি নট, এই বি নটের জায়গায় আমি ধরলাম বি এক্স, এই সর্বোচ্চ এরিয়াতে বি এক্স ধরলাম, বুঝছো? এখানে হলো বি নট, বেগটা তো পরিবর্তন হবে, তাহলে আগের মতো আর বি নট থাকবে না। ধরলাম সর্বোচ্চ এরিয়াতে বি এক্স, এই বি এক্স এর মানটা কি হবে? দেখো তুমি কিন্তু জানো যে বি এক্স এর মানটা কি হবে, আগের মতো একই থাকবে যেহেতু, তাহলে বি নট কস থিটা, নট। ঠিক আছে, কিভাবে? সর্বোচ্চ উচ্চতা বি ওয়াইটা কি হবে? এই সর্বোচ্চ উচ্চতা বি ওয়াই এর মান কিন্তু শূন্য হবে। কেন? কারণ বস্তুর বেগটা যে আস্তে আস্তে কি হইতে শূন্য হয়ে গেছে না। যদি বস্তুর বেগটা শূন্য না হইতো, বস্তুটা আরো উপরে উঠতে পারতো, যেহেতু আরো উঠে নাই, তাহলে এটাই কি জিরো। ওকে, এবার আসো, এটা তুমি বুঝলাম যে সর্বোচ্চ উচ্চতায় বললে আমরা এই জিনিসগুলো কাজ করতে পারবো, বাট সর্বোচ্চ উচ্চতায় না বলে যদি আমাকে নির্দিষ্ট একটা সময়ে বলে দেয় যে টি সময় পর বস্তুটা এক্স এর মান কত, মানে বস্তুটা আনুভূমিক বরাবর এক্স এর বেগ কত, মানে আনুভূমিক বরাবর বেগ কত এবং উলম্ব বরাবর কত, টি সময় পর। এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝছো। এই যে টি সময় পর ধরলাম আমি, টি সময় পর বস্তুটা এখানে কি ঘটছে, বস্তুটার এখানে দুইটা উপাংশ কাজ করতেছে। এই যে বস্তুটা ধরলাম টি সময় পর এখানে আসছে,
টি সময় পর এখানে আসছে, টি সময় পর এখানে আসছে। টি সময় পর এখানে আসলে বস্তুটা কি হবে, দুইটা অংশে বিভক্ত হবে। একটা উপাংশ এই যে এই বরাবর কাজ করবে, ঠিক একইভাবে আরেকটা উপাংশ কি করবে, এই যে উলম্ব বরাবর কাজ করবে, এই যে উলম্ব বরাবর কাজ করবে। ওকে, এই যে উলম্ব বরাবর কাজ করবে। এবার আসো, টি সময় পর যদি এরকম কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো তো, তারা কি একটা অ্যাঙ্গেল কাজ করতেছে না? এই যে এই বস্তুটার সাথে একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে না, থিটা। এই বস্তুটাই তো বেগ, এই যেটা হলো টি সময় পর বেগ। এই বেগের একটা অংশ এই বরাবর কাজ করতেছে, একটা এই বরাবর কাজ করতে, এই বরাবর যেটা কাজ করতেছে সেটা হলো বিএক্স, এই বরাবর যেটা কাজ করতেছে সেটা হলো বিওয়াই। তাহলে বিএক্স কি আগের মতোই ওই যে বি নট এক্স কস থিটা হবে? হ্যাঁ, কারণ বিএক্স এর মান কোনো সময় কি হবে না, পরিবর্তন হবে না, কারণ এটা কি একই থাকবে। তাহলে টি সময় পর আসলে কোন ক্ষেত্রে কি হয়, এক্স বরাবর কতটুকু বেগ পাবে আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু বেগ পাবে টি সময় পর। ভালো করে বুঝো, এই টপিকটা লাগবে। তাহলে টি সময় পর, টি সময় পর, টি সময় পরের কনসেপ্ট। হ্যাঁ, টি সময় পর। তো দেখো, টি সময় পর যদি বলে, টি সময় পর যদি বলে, সেই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর বি এক্স, এই বি এক্সটা কি হবে, আগের মতোই থাকবে, বি নট, এই যে বি নট এক্স, এই যে বি নট কস থিটা, এই যে বি নট কস থিটা নট। ওকে, এখন তোমার যদি মনে হয় যে না এটা কেন এক থাকবে, আমি একটু চেঞ্জ করে দেখতে পারি কিনা, হ্যাঁ চেঞ্জ করে দেখো, আমি প্রমাণ দেখাই তোমাকে। চলো, এটা কেন এক থাকবে আমরা একটু প্রমাণ করে দেখি। এই প্রমাণটা আমি এখানে একটু দেখাই, এই যে এখানে দেখেন টি সময় পরের কনসেপ্ট। হ্যাঁ, আমরা 9-10 একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা কি, যে বি সমান সমান ইউ প্লাস এটি, বি সমান সমান ইউ প্লাস এটি। কোথায় পড়ছো? 9-10-এ পড়ছো। কোথায় 9-10-এ পড়ছো? একদম 9-10-এ ফিজিক্সে পড়ছো, 9-10-এর ফিজিক্সে পড়ছো। ওকে, এটা আবার কি আসলো, ওকে স্টার চিহ্ন কোথায়, এই যে এটা স্টার স্টার, এই যে এটি। ওকে, দেখো এই যে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তো বি সমান সমান ইউ প্লাস এটি, আমরা এটা সবাই জানি। এবার চলো, সো বি সমান সমান যখন আমরা এক্স অক্ষ বরাবর টি সময় পর এক্স বা আনুভূমিকের সাথে, আনুভূমিকের বেগ, আনুভূমিক বরাবর বেগ, টি সময় পর আনুভূমিক বরাবর বেগ। এই আনুভূমিক বরাবর যে বেগটা, এটাকে আমি ধরছি বি এক্স। ওকে, তাহলে আমরা সূত্র জানি বি সমান সমান ইউ প্লাস এটি, এটা হলো মেন সূত্র, বেসিক সূত্র, এই যে বেসিক সূত্র। এবার আসো, আনুভূমিক বরাবর কাজ করতেছে, আনুভূমিক বরাবর বেগটা কে, বি এক্স না? তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি বি এক্স। এই আনুভূমিক বরাবর ইউ মানে আদিবেগ কত, দেখো তো, এই আনুভূমিক বরাবর ইউর মানটা কত, এই যে বি নট কস থিটা না? তাহলে এখানে আমরা বসাইতে পারি বি নট কস থিটা নট প্লাস এ মানে কি, ত্বরণ, আনুভূমিক বরাবর ত্বরণের মান কত, এ নট এক্স। তাহলে এটা এখানে বসে যে এ নট এক্স, এই যে এ নট এক্স ইন্টু কি টি লেখা যায়। আমরা একদম জাস্ট আনুভূমিক বরাবর যদি কাজ করতেছি, আনুভূমিক বরাবর ডাটাগুলো বসাই দিছি। এবার খেয়াল করো, এই যে এখানে লিখলাম। এবার খেয়াল করো, এখান থেকে বি নট এক্স, এই যে লিখলাম বি নট কস থিটা নট, এ নটের মান কত, এ নট এক্স এর মান কত, 0। তাহলে 0 যদি হয় তাহলে প্লাস 0 ডট টি, তাহলে কি শূন্য হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি নট, এই যে বি এক্স বরাবর বি নট কস থিটা 0। দেখছো, মানের কিন্তু কোনো পরিবর্তনই ঘটেনি, দেখছো একই মান আসছে না, একই মান আসছে কি? তো এটাই আমরা বলি যে এই এক্স অক্ষের যে উপাংশটা, এক্স অক্ষের যে উপাংশ বা আনুভূমিক বরাবর যে বেগটা, এটা সবসময় কি থাকবে, একই থাকবে, যেটা আমরা মাত্র প্রমাণ করে দেখলাম। এবার আসো, উলম্ব বরাবর তো পরিবর্তন হবে, কারণ উলম্ব বরাবর বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। তো উলম্ব বরাবর আসলে বেগের মানটা কত আসবে, চলো এটা আমরা একটু দেখি। এটা একটু ওটা এখানে, এটা সাইড নোট রাখলাম, এখানেই দেখাই। ওকে, সো উলম্ব বরাবর আসলে কি কাহিনীটা ঘটে। ওকে, উলম্ব বরাবর কাহিনীটা, উলম্ব বরাবর যদি আমরা চিন্তা করি, উলম্বের সাথে বেগ, উলম্বের সাথে বেগ বা উলম্ব বরাবর বেগ, ঠিক আছে, উলম্ব বরাবর বেগ। সো উলম্ব বরাবর বেগটাকে আমি ধরলাম আগের মতোই, ওই সূত্র তো এটা বেসিক সূত্র, বি সমান সমান কি ইউ প্লাস এটি। দেখো সূত্র তুমি নিজে বানাইতে পারবা। বি বলতে কি, এবার যেহেতু উলম্ব বরাবর কাজ করছে, উলম্ব বরাবর কে, বি ওয়াই। ইউ মানে কি, উলম্ব বরাবর বেগ কত, বি নট ওয়াই, এই যে বি নট ওয়াই প্লাস এ মানে কি, এ নট ওয়াই, এই যে ইন্টু টি।
উলম্ব বরাবর সূত্রগুলো বসাইছি। এবার খেয়াল কর বি নট ওয়াই মানে কি, বি নট সাইন থিটা, যে বি নট সাইন থিটা। এ নট ওয়াই মানে কি মাইনাস জি, তাহলে এখানে লিখতে পারি না মাইনাস জি টি। তাহলে এখান থেকে কিন্তু আমরা সূত্র পাইতেছি যে ভি ওয়াই সমান সমান ভি নট সাইন থিটা মাইনাস জি টি। সো এইটাই কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর সূত্র, হ্যাঁ, উলম্ব বরাবর বেগের সূত্র। সো দেখো এক্স অক্ষ বরাবর আনুভূমিক বরাবর যদি আমাকে বলে বেগ কত, তাহলে বি নট কস থিটা। যদি আমাকে বলে উলম্বের সাথে বেগ কত, তাহলে বি নট সাইন থিটা মাইনাস জিটি। সো এটাকে আমরা একটু হাইলাইট করে দিই, হ্যাঁ, এটাকে একটু হাইলাইট করে দিই যেন তুমি বুঝতে সুবিধা হয়। ওকে ওকে ওকে, তো এটাকে একটু হাইলাইট করে দিলাম, হচ্ছে উলম্বের সাথে বেগ। ঠিক আছে, কিভাবে? এটা হলো আনুভূমিকের সাথে বেগ। ওকে ওকে, ঠিক আছে। সো আনুভূমিকের সাথে বেগ এবং উলম্বের সাথে বেগ কখন? যদি তোমার টি সময় পর বলে, এই যে টি সময় পর, টি সময় পর, এটা এখন 5 মিনিট বলতে পারে, 2 সেকেন্ড বলতে পারে, 3 সেকেন্ড বলতে পারে, মানে বস্তুটা এখান থেকে নিক্ষেপ করার 2 সেকেন্ড পর তোমার আনুভূমিক বরাবর বেগ কত, অথবা 2 সেকেন্ড পর তোমার উলম্ব বরাবর বেগ কত, এই দুইটা বের করার জন্য সূত্র। এখন আসলে যদি বলে যে ডিরেক্টলি বেগটাই কত, আনুভূমিকও বললো না, উলম্বও বললো না, ডিরেক্টলি কি বলছে বেগটা কত, সেই ক্ষেত্রে আমরা বেগের সূত্র কি বসাবো? দেখো এটা কিন্তু লব্ধির মতো কাজ করতেছে না, যে এখানে একটা বস্তু আছে, এই বস্তু আছে, এই বস্তুটাকে আমি এক্স অক্ষ বরাবর ফোর্স করতেছি, ওয়াই অক্ষ বরাবর ফোর্স করতেছি, তাহলে বস্তুটা যেদিকে যায় সেটা কি তার ভেক্টর বলি না, লব্ধি বলি না? তাহলে লব্ধি যদি হয় তাদের মধ্যবর্তী কোণ, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে তোমার লব্ধির সূত্র কিন্তু আমরা জানি যে 90 ডিগ্রি যদি হয় তাহলে বি সমান সমান রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ওকে, সো এখান থেকে কিন্তু তুমি চাইলে বেগের সূত্রটাও বের করে ফেলতে পারো। ওকে, সো আমরা মোটামুটি অনেক কিছু জানলাম যে টি সময় পর বেগটা কেমন বের। এবার আসো আমরা যদি আরেকটু দেখি, আমরা যদি এখানেও চিত্রটা একটু নিয়ে আসি, চিত্র আমি একবারই আঁকছি, ওইটাইকে কপি করে বসাইতেছি, হ্যাঁ, কারণ এটা বারবার আঁকতে গেলে সময় লাগবে। এই যে নিয়ে আসো। এবার আমি যদি ওই জিনিসটাই যে বেগ এবং কোণের দিক যদি জিজ্ঞাসা করে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো? সো খেয়াল করো, বস্তুটা মনে করো সর্বোচ্চ উচ্চতা তো এইটা, এই সর্বোচ্চ উচ্চতা এটা, তো সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতা এই যে এটা, এটার ক্ষেত্রে খেয়াল করো এই সর্বোচ্চ উচ্চতা এটা হলো এইচ, এটা কি এইচ, এইচ সর্বোচ্চ উচ্চতা এইচ। এবার আসো এই সর্বোচ্চ উচ্চতা আমরা দেখলাম যে বি এক্স এর মান কত, বি নট কস থিটা নট বি ওয়াই সমান সমান কত, 0 ছিল না? তাহলে এইখানে তার বেগটা কত, এইখানে তার বেগটা কত? সো বেগ যদি বলো বেগ, সো বেগের সূত্র কি, ওই যে রুট ওভার বি নট এক্স এর উপর স্কোয়ার বা বি এক্স এর উপর স্কোয়ার, বি এক্স এর উপর স্কোয়ার প্লাস বি ওয়াই এর উপরে স্কোয়ার। ওকে, বেসিক সূত্র। ওকে, এবার আসো তো এইখানে কাজটা করে কি, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে বি নট, বি এক্স এর মান কত, বি নট কস থিটা, বি নট কস থিটা নট এটার উপর হোল স্কোয়ার প্লাস 0-র উপরে স্কোয়ার। এবার আসো স্কোয়ার রুট কাটা, 0 তো বাদ, তাহলে থাকতেছে কত, বি নট কস থিটা নট। সেইটা হলো বেগের সূত্র। সর্বোচ্চ উচ্চতায় বেগটা শুধু এক্স অক্ষ বরাবরটাই কাজ করে, ওয়াই অক্ষটা শূন্য হয়ে যায়, কারণ ওয়াই অক্ষটা যদি শূন্য না হয়তো তাহলে সেটা আরো উপরে উঠতে থাকতো, ওঠে না তো। সেইটা হলো কাজ। যদি এই কোশ্চেনটা কি আমাকে বলতো যে টি সময় পর তার বেগটা কত, তাহলে আমরা জানি এক্স অক্ষ বরাবর কাজ করবে, ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, এই বেগটা এই বরাবর কাজ করবে, তাহলে এটা হলো বি, এটা হলো বি এক্স, এটা হলো ভি ওয়াই। কখন? টি সময় পর, এই যে টি সময় পর, ঠিক আছে, টি সময় পর এই কাজটা। তো সেই ক্ষেত্রে তার বেগটা কি হবে? বেগের সূত্র তো তুমি আগেই জানো যে বি সমান সমান রুট ওভার বি এক্স এর উপর স্কোয়ার প্লাস বি ওয়াই এর উপর স্কোয়ার। সো এই যে বি এক্স এবং বি ওয়াই, এটাকে আমি কি করবো, কোথা থেকে পাবা? একটু আগে পিসের পৃষ্ঠায় পরে আসছি যে ব্যাক পেজে আছে বি এক্স এবং বি ওয়াই। ওকে, কিভাবে? এই যে তোমাকে একটু আগে পরে আসছি, দেখো এই যে bx এবং by এর মান বের করো, তোমাকে একটু আগে শিখে আসছি। সো এটা দিয়ে তুমি কি করতে পারবা, b এর মানটা বের। এখন যদি আমাকে বলে কোনটা কত, এই যে এখানে কোণ আছে না একটা, এই যে কোণ, এই কোণটা তো আমি থিটা ধরছিলাম, এটা থিটা নট, এটা থিটা নট হলে এটাও কি
থিটা নট, তাহলে এটা থিটা, তাহলে এই থিটার মানটা কি আসবে দেখো তো। এটা ভেক্টরের লব্ধির সাথে কোণ তৈরি মনে হইতেছে না? হ্যাঁ, ভেক্টরের লব্ধির সাথেই কোণ। ভেক্টরের লব্ধির সাথে যদি কোণ হয় তাহলে এই থিটার মানটা, যে থিটা ইকুয়াল, আমরা টেন থিটা সমান সমান পড়ছিলাম, টেন থিটা সমান সমান যার সাথে অ্যাঙ্গেল সে নিচে কি সিঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল, বি এক্স এর সাথে অ্যাঙ্গেল, তাহলে বি এক্স ভি এই যে ওয়াই। সো এখান থেকে আমরা চাইলে সরাসরি সূত্র লিখতে পারি যে থিটা ইকুয়াল টেন ইনভার্স বি ওয়াই ডিভাইড বাই ভি এক্স। সো এইটাও কিন্তু আমাদের কোণের মান বের করার জন্য সূত্র। সো দেখো টি সময় পর যদি আমাকে বেগ বলে তাহলে আমরা এইভাবে বের করব, যদি টি সময় পর কোণ বলে তাহলে এটা বের করব। যদি তোমাকে বলে যে এক্স অক্ষ টি সময় পর এক্স অক্ষ বরাবর কতটুকু কোণ আছে বা আনুভূমিক বরাবর কতটুকু বেগ আছে, তুমি বি এক্স এর মান বের করতে পারবা। টি সময় পর যদি তোমার বলে উলম্ব বরাবর কতটুকু বেগ আছে, তুমি বি ওয়াই এর মানটা বের করতে পারবা। সো আমরা কিন্তু এগুলো অলরেডি আলোচনা করে ফেলছি। চলো একটু সামনে যাই। এবার আসো টি সময় পর বুঝলাম, টি সময় পর কি শুধুমাত্র বেগই চেঞ্জ হয় না, দূরত্ব চেঞ্জ হয় না? হ্যাঁ, দূরত্বটা চেঞ্জ হয়। কিভাবে দূরত্ব চেঞ্জ হয় আমি একটু দেখি। আমরা এখানেও একটু চিত্রটা নিয়ে আসি, এখানেও চিত্রটা নিয়ে আসি। ওকে, দেখো এই চিত্রটা নিয়ে আসলাম। আচ্ছা, টি সময় পর, টি সময় পর বেগ বা দূরত্ব, টি সময় পর দূরত্ব। টি সময় পর যে দূরত্বর ব্যাপারটা এটা একটু খেয়াল করো। টি সময় পর দূরত্বটা আসলে কিভাবে ঘটে? মনে করো সাপোজ টি সময় পর বস্তুটা এইখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে। হ্যাঁ, এতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। যে টি সময় পর বস্তুটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে বস্তুটা মনে করো টি সময় পর এইখানে আছে, এই যে এইখানে আছে, তাহলে বস্তুটা টি সময় পর এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং ওয়াই অক্ষ বরাবর সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে ওয়াই অক্ষ বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইখান থেকে খেয়াল করো, এই যে এতটুকু অংশ অতিক্রম করছে সেটা হলো ওয়াই, আর এই যে এতটুকু অংশ অতিক্রম করছে সেটা হলো এক্স। বুঝছো সবাই? তাহলে এবার আসো এটাকে একটু কাজ করি, এটাকে একটু কাজ করি যে টি সময় পরের কাহিনী। তাহলে টি সময় পর যেহেতু, এই যে টি সময় পর যেহেতু, এই যে টি সময় পর, টি সময় পর, ওকে এই পর্যন্ত আসছে। সেবার একটু খেয়াল করো, টি সময় পরে বস্তুটা এখানে আছে, মনে করো এই যে এখানে আছে বস্তুটা, এবার এটা এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই টি সময় কিন্তু বেগ কিন্তু আমরা বের করা শিখছি। এবার আসলে দূরত্বের ব্যাপারটা, টি সময় পর যদি দূরত্ব হয় এক্স, তাহলে আমরা টি সময় পর, এই যে টি সময় পর, টি সময় পর আনুভূমিক বরাবর, আনুভূমিক ভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি ধরছি আমরা? অতিক্রান্ত দূরত্ব থেকে ধরছি এক্স, এই যে এক্স এক্স। ওকে, সো এই এক্স এর মানটা বের করবা। কিভাবে বের করবে? একদম সহজ লজিক। দেখো আমরা একটা সূত্র শিখছিলাম না 9 10, যে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই লজিকটা দিয়েই করবো, এই বেসিক দিয়ে করবো। সো চলো ওই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি যে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা তো বেসিক সূত্র। এবার আসো তুমি কার কাজ করতেছো? আনুভূমিক বরাবর কাজ করতেছো। আনুভূমিক বরাবর তো আর এক্স, এক্স মানে কি এস। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো যে বা এক্স এর জায়গায় হলো এক্স, ইউ মানে কি আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর আদিবেগটা কত ছিল? বি নট এক্স, এই যে বি নট এক্স, এই যে টি প্লাস হাফ এ, এ নট মানে কি এ নট এক্স, এই যে টি স্কোয়ার। বুঝছো? ওকে, বুঝলাম। এবার আসো মানগুলো বসাই। বি নট এক্স এর মান কত? বি নট কস থিটা, এই যে টি কস থিটা নট টি প্লাস হাফ এই নটের মান কত? 0 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা কাটা থাকবে কত? বি নট কস থিটা নট, এই যে টি, এইটাই হলো আমাদের এক্স, আর এই এক্সটাই হলো আমাদের কি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব টি সময়ের পর কতটুকু এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে সেটা সূত্র এটা। ক্লিয়ার? মজার না? ওকে, এবার আসো পরেরটাতে যাই। এবার আসো ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ওয়াই অক্ষ বরাবর
সো ওয়াই অক্ষ বরাবর যদি অতিক্রম করে, আমরা এটাকে যদি একটু লিখি যে টি সময় পর ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমি এখানে লিখি। ওকে, এখানে লিখি। সেখানে খেয়াল করো আনুভূমিক বরাবর জায়গায় কি হবে, উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর এটা হবে ওয়াই। উলম্ব বরাবর, উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব কি, ওয়াই। সো এটার জন্য সূত্র কি আসবে, সেম সূত্র, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। সো এখানে খেয়াল করো এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, বেসিক সূত্র। ওকে, বেসিক সূত্র বুঝলাম, এই যে বেসিক সূত্র, বেসিক সূত্র। সো চলো এই সূত্র থেকে আমরা অ্যাপ্লাই করি, এই যে অ্যাপ্লাই করি। তো এখান থেকে অ্যাপ্লাই করলে কি আসবে, এস মানে কি, এখানে ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না, ওয়াই অক্ষ মানে কি ওয়াই, তাহলে এস মানে কি ওয়াই। ইউ মানে কি, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত ছিল, বি নট ওয়াই, এই যে টি প্লাস হাফ, এ মানে কি এ নট ওয়াই, এই যে টি স্কয়ার, তাই তো। এবার আসো মান বসাই দাও, বি নট ওয়াই মানে কি বি নট সাইন থিটা নট, এই যে টি, এ নট ওয়াই মানে কি মাইনাস জি, তাহলে মাইনাস হাফ জি টি স্কয়ার, মাইনাস হাফ জি টি স্কয়ার, তাহলে মাইনাস হাফ এই যে জি টি স্কয়ার। এটা কার মান, এটা হলো ওয়াই এর সূত্র, এই যে ওয়াই এর সূত্র। ওকে, সো এই দেখো আমরা কিন্তু অতিক্রান্ত দূরত্বগুলো পেয়ে গেলাম। সো দেখো টি সময় পর, এই যে এটা দেখো, এই যে আমরা একদম বেসিক পড়ছি, কিন্তু টি সময় পর তোমাকে আনুভূমিক বরাবর বেগ কত বের করতে বললে বের করতে পারবা, উলম্ব বরাবর বের করতে বলতে বের করতে পারবা। তোমার যদি বেগটাই বের করতে বলে সেটাও তুমি বের করতে পারবা। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে বেগ বের করতে পারবা, যে কোনো সময় তোমার বেগের মান বের করতে পারবা, যে কোনো সময় তোমার ওই কোণের মানটা বের করতে পারবা। ওকে, এবার টি সময় পর শুধু তো বেগ পরিবর্তন হয় না, টি সময় পর তো দূরত্বও পরিবর্তন হয়। তাহলে ওই দূরত্বের ক্ষেত্রে তোমার টি সময় পর এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটাও তুমি কি করতে পারলা, বের করে ফেলতে পারলা। এবার আসো আমাদের মেইন কনসেপ্ট, যেটা মেইন কনসেপ্ট কি, আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, বিচরণকাল অথবা আনুভূমিক পাল্লা, এই তিনটা সূত্র বের করতে হবে। চলো আমরা একটু কাজ করি। কি কাজ, দেখো আমি যদি আবার চিত্রটাকে একটু নিয়ে আসি, দেখো একটা চিত্র দিয়ে দেখাই সব, একটা চিত্র দিয়ে দেখাইতেছি। তো খেয়াল করো, আমরা প্রথমে সর্বোচ্চ উচ্চতা, দেখো তো সর্বোচ্চ উচ্চতা এইটা, এই যে সর্বোচ্চ উচ্চতা এটা, তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়টা বের করবো। কি করবো, উঠার সময়টা বের করো। তাহলে তুমি চিন্তা করো, এটা হলো সর্বোচ্চ উচ্চতা, এটা হলো সর্বোচ্চ উচ্চতা, এটা হলো সর্বোচ্চ উচ্চতা আমি ধরছি। তাহলে এই এইচ এর মান, এই যে এইচ মানে কি সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, কিভাবে এই সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, এই সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় যে টি প্রাইম বললাম। আবার নামার ক্ষেত্রেও কি হবে, এই যে টি প্রাইম না, সর্বোচ্চ উঠার সময় হলো টি প্রাইম। আবার নামতে গেলেও কি হবে, আবার নামতে গেলেও টি প্রাইমই তো কাজ করবে। তাহলে সম্পূর্ণটা কত, 2t, এইখান থেকে এই পর্যন্ত আসার জন্য কাজ করতে হবে, 2t প্রাইম কাজ করতে হবে, যেটাকে আমি বলি কি পর্যায়কাল। ওকে, সো এটা হলো পর্যায়কাল, এই টি মানে কি পর্যায়কাল, অথবা এটাকে বলা হয় বিচরণ কাল। ওকে, আর এটা কি সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। তাহলে চলো সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়টা আমরা বের করি, যে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় টি প্রাইম হলে, ওকে, টি প্রাইম হলে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় আমরা বের করতে পারবো। কিভাবে, সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় আমরা টি প্রাইম বের করব। কিভাবে বের করবো, খেয়াল করো, টি জাতীয় কোনটা আছে, দেখো তো সর্বোচ্চ উচ্চতায় উঠার যে বেগটা, এইখানে বেগটা কত আছে মনে আছে তোমার, বেগটা কিন্তু ছিল এই যে এরকম। আমি একটু পিছের দিকে যাই, এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠার বেগ, এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠার বেগ কত, এই যে ভি নট এটা, ওই যে ভি নট এটা। তাহলে যে কোনো সময় যদি আমরা বলি, তাহলে তো সূত্র এই যে এটা হয়ে যায়, কোথায়, এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠার বেগটা কত, এই যে কোথায় সর্বোচ্চ উচ্চতায় উঠার বেগটা কোথায় গেল, আমরা কি করি নাই, হ্যাঁ করছি, অবশ্যই করছি।
সো দেখো যদি এটা না হয় তাহলে আমরা অন্যভাবেও করতে পারবো, সমস্যা নেই, অনেকভাবে করা যাবে। আমরা আবার চেষ্টা করি। দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠার বেগটা বের করবা তুমি, তাহলে বেগের ক্ষেত্রে তোমার সময়টা চিন্তা করো, সময় লাগবে কতটুকু লাগবে। সো এই সময়টা আমরা দেখো তো ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না, ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে কি? হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। সো ওয়াই অক্ষ বরাবর যদি কাজ করে সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে ওয়াই অক্ষের মানটা কত? এই যে ওয়াই অক্ষ বরাবর তার বেগটা কত, এই যে এটা, এই যে ওয়াই অক্ষ বরাবর তার বেগটা এটা। তাহলে এই ক্ষেত্রে দেখো টি এর মান আছে আমাদের, এই টি এর মানটা বসায় দিলেই হয়ে যাবে, টি এর মানটা বসায় দিলেই হয়ে যাবে। ওকে 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 ওকে, এটাও করা যায়, এটা দিয়ে করবো না আমরা ওয়াই অক্ষ দিয়েই করবো। হ্যাঁ, বি নট সাইন থিটা মাইনাস জিটি, বি নট সাইন থিটা মাইনাস জিটি। ওকে 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 ওকে, এটা দিয়েই করি, সমস্যা নেই। ওকে, বি নট সাইন থিটা মাইনাস জিটি। ওকে দেখো, সো বি নট দেখো ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না, তাহলে বি নট এই যে ভি ওয়াই সমান সমান বি নট সাইন থিটা মাইনাস এই যে জি টি এই যে প্রাইম। কারণ এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তো আমার এই সময়টাই লাগছে, এই যে এটা। এবার খেয়াল করো, এবার মেন কাজ যেটা, সর্বোচ্চ উচ্চতায় যে তুমি উঠছো, উঠার ক্ষেত্রে এখানে বি ওয়াই এর মানটা কত? শূন্য ছিল না, কারণ বেগ তো শূন্য হয়ে গেছে, ওয়াই অক্ষ বরাবর তো বেগটা শূন্য, উলম্ব বরাবর বেগটা তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে এইখানে আমরা এই কাজটাই করবো, এটার মান হলো শূন্য। তাহলে কি হয়ে যাবে? বি নট সাইন থিটা নট মাইনাস এই যে জিটি প্রাইম। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে জিটি প্রাইম সমান সমান বি নট সাইন থিটা নট। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি টি প্রাইম বি নট সাইন থিটা নট ডিভাইড বাই হলো জি। সো এই যে দেখো এই যে সূত্র ক্লিয়ার, টি প্রাইম পেয়ে গেলাম। এবার আসো টি প্রাইম বুঝলাম যে আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার এই সময় লাগছে, নামতেও তো এই সময়ই লাগবে, তাহলে দুইটার বিচরণকালটা কত আসবে? তো চলো বিচরণকাল অথবা পর্যায়কাল যেটাই বলুক না কেন, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? টি দ্বারা প্রকাশ করছি। টি সমান সমান কি হবে? টু টি প্রাইম। তাহলে টু টি প্রাইম সমান সমান টু টি প্রাইমের মানটা বসায় দাও, যে ভি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। ওকে, সো এটা হলো বিচরণকালেরও সূত্র। ক্লিয়ার? সো আমরা কি পাইলাম? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং সম্পূর্ণ প্রাসটা বিচরণকাল কত। এবার আসো আমরা আনুভূমিক পাল্লা বের করবো, আনুভূমিক পাল্লা। সো চলো আমি যদি একটু এটাকে কপি করে নিই, এবার এটাকে কপি করে নিই। কপি মানে কি? আমার সময়টা যেন বেঁচে যায়, তোমাদের জন্য সময়টা যেন বেঁচে যায়। একই জিনিস বারবার আমি আঁকলে তোমাদের সময়টা নষ্ট হবে। তো এবার আসো এখানে আনুভূমিক পাল্লাটা বের করবো। আনুভূমিক পাল্লা কি কোনটা মনে আছে? আনুভূমিক পাল্লা হলো এই অংশটা, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা, ঠিক আছে? কিভাবে? এই অংশটা, এই আনুভূমিক পাল্লাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, আর, এই যে আর, বুঝছো? আনুভূমিক পাল্লা মানে কি? এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, বুঝছো? এই যে এই অংশটা, আনুভূমিক পাল্লাটা হলো এই অংশ, বুঝছো? সো এই আর এর মানটা বের করবা। তাহলে তুমি খেয়াল করো তো, আর এর মান যে বের করবা, তুমি আনুভূমিক পাল্লাটা বের করবা না? ওকে, বের করবা। সো এখানে এই যে আনুভূমিক পাল্লা আর, আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। ওকে, সো আনুভূমিক পাল্লাটা কিভাবে বের করবো খেয়াল করো। এই যে আনুভূমিক পাল্লা, ওকে, আনুভূমিক পাল্লা তো আর মানে কি? দেখো তো এক্স অক্ষ বরাবর আনুভূমিক পাল্লা মানে কি? আনুভূমিক বরাবর দূরত্ব না? আনুভূমিক বরাবর দূরত্ব সূত্র আমরা পড়ে আসছি। এই দেখো আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, এক্স এর সূত্রটা কি? বি নট কস থিটা টি, বি নট কস থিটা টি। তাহলে চলো এই যে বি নট কস থিটা টি বসায় দিই এখানে, যে আনুভূমিক পাল্লা হলো ওই যে বি নট মানে কি? এক্স ধরছিলাম না, এক্স ইকুয়াল আমরা পড়ছিলাম বি নট কস থিটা, এই যে টি, কস থিটা নট টি। সো এইখানে এই সূত্র থেকে আমরা বলতে পারি, যে এই ভি নটটা এক্স মানে তো আর, এখানে আনুভূমিক পাল্লা কি? আর। তাহলে আর সমান সমান ভি নট কস থিটা নট টি
টি মানে কি পুরোটা না, বিচরণকাল না। তাহলে বিচরণকালের সূত্র তো আমরা একটু আগে বের করে আসি কি, যে 2b0 sin থিটা জি। তাহলে 2b0 sin থিটা নট বাই জি। ওকে, বসাই দেওয়া যায়। চলো এবার আমরা কাজ করি। এবার তুমি দেখতেছো উপরে কি আছে, যে b0 মানে b0 স্কোয়ার 2 sin থিটা cos থিটা বাই জি। ওকে, তো 2 sin থিটা cos থিটা মানে কি, sin 2 থিটা আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে পড়ছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে b0 স্কোয়ার sin 2 থিটা বাই জি। সো এই যে এই ব্যক্তি হলো আমাদের অ্যান্সার, এই ব্যক্তিটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, আনুভূমিক পাল্লা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? সো আনুভূমিক পাল্লা মানে কি, এক্স অক্ষ বরাবর পুরোটা দূরত্ব, যে কোথা থেকে বস্তুটা শুরু হয়েছে কোথায় যা শেষ হয়েছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো কি আনুভূমিক পাল্লা আঁক। বুঝছি? এবার আসো আমাদের মেইন ধাপ, যে সর্বোচ্চ উচ্চতাটা কত, যে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, এটা আমরা বের করতে পারবো কিভাবে। আমি যদি এই জিনিসটাকে একটু কপি করে আবার পরের পেজে নিয়ে যাই, এই জিনিসটাকে কপি করে আমি পরের পেজে নিয়ে যাই। ওকে, কপি। ওকে, সো চলো আমরা আবার একটু এখানে পেস্ট করে দিই। ওকে ওকে ওকে, দেখো আমাদের লাস্ট স্টেপ। ওকে, কপি করে দেবে। এবার আসো আনুভূমিক পাল্লা কোনটা, এই সর্বোচ্চ উচ্চতা কোনটা, সর্বোচ্চ উচ্চতাটা কিন্তু এই যে এইটা, সর্বোচ্চ উচ্চতা কিন্তু এই যে এইটা, সর্বোচ্চ উচ্চতা কিন্তু এই যে এইটা, এই যে এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা, এই যে সর্বোচ্চ উচ্চতা, বুঝতে পারছো? স্যার এটা হলো সর্বোচ্চ উচ্চতা। স্যার এই যে সর্বোচ্চ উচ্চতা, এই মানটা কিভাবে বের করবো, এইচ। সো সর্বোচ্চ উচ্চতার সূত্র, যে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো, এটা বুঝতে হবে। তো সর্বোচ্চ উচ্চতাকে তুমি কিন্তু টিএইচ দ্বারা প্রকাশ করছো, কি দ্বারা প্রকাশ করছো, এইচ। তো সর্বোচ্চ উচ্চতা মানে হলো এইচ। ওকে, এটা আমি এখানে না দিয়ে ভিতরে দিয়ে দিই। এই যে সর্বোচ্চ উচ্চতাকে তুমি এইচ দ্বারা প্রকাশ করছো। এবার আসো সর্বোচ্চ উচ্চতা মানে কি, উলম্ব বরাবর বেগ না, উলম্ব বরাবর দূরত্ব না। উলম্ব বরাবর দূরত্ব মানে কি, সূত্র পড়ে আসছি। এই যে উলম্ব বরাবর দূরত্ব, একটু আগে ব্যাকে পড়ে আসছি, দেখো এই যে উলম্ব বরাবর দূরত্ব মানে কি, এই যে এটা y সমান b0 sin θt মাইনাস হাফ gt স্কয়ার, b0 sin θt মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে এই যে উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটাকেই যদি আমরা বলি, তাহলে এখানে আমরা লিখতে পারি না যে y b0 sin θt not t মাইনাস হাফ gt স্কয়ার, gt স্কয়ার। ওকে, বসায়। এবার একটা জিনিস এখানে মিস্টেক যেটা হয়, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে সূত্রটার ক্ষেত্রে, এই যে টি আছে, টি মানে মনে করে পুরোটার বিচরণকাল, কিন্তু আসলে কি পুরোটার বিচরণকাল না ভাইয়া। দেখো এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় কত, টি প্রাইম না। তাহলে এইখানে কিন্তু এই টিটা হয়ে যাবে কি, টি প্রাইম। বুঝছো? চলো এবার আসো কাজ করি। সো এইখানে তুমি খেয়াল করো তো, এই যে ওয়াই, এই ওয়াই মানে তো এইচ, এই যে ওয়াই মানে হলো এইচ, সমান v0 sin θ নট, এবার টি প্রাইমের সূত্র তুমি জানো, টি প্রাইমের তুমি সূত্র জানো, b0 sin θ বাই জি। ওকে, b0 sin θ বাই জি, আবার b0 sin θ বাই এই যে জি। তারপরে কি, এটাকে আমি একটু সাইড করি। ওকে ওকে, এই যে এখানে লিখি মাইনাস, এই যে মাইনাস হাফ gt স্কয়ার, টি মানে তো এটা, তাহলে এটা মানে কি, এই যে v0 sin θ নট বাই জি সম্পূর্ণটার উপরে কি হবে, স্কয়ার হবে। ওকে, সো এইটা থেকে আমরা ক্যালকুলেশন করি। দেখো b0, এই যে b0 মানে কি, v0 স্কয়ার। ওকে, v0 স্কয়ার, নিচে হলো জি, তাহলে উপরে থাকে হলো b0 স্কয়ার sin স্কয়ার θ নট মাইনাস হাফ জি, এখানে কি থাকে, v0 স্কয়ার sin স্কয়ার এই যে θ নট ডিভাইড বাই জি স্কয়ার, কিন্তু সবগুলোর উপর স্কয়ার। এবার আসো এই জি আর এই জি কাটা, তাহলে এখান থেকে এটা কাটলে কি থাকে, একটা জি থাকে, তাহলে এইখান থেকে আমরা সরাসরি লিখতে পারি, দেখো এখান থেকে আমি চাইলে সরাসরি লিখতে পারি যে অতএব এই এইচটা এটা, তাহলে এইচ ইকুয়াল, বা আমি এখানে একটু একটা লাইন লিখি আরেকটা,
হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইটা, এখান থেকে আমি লিখতে পারি যে দেখো বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি মাইনাস, এখানে খেয়াল করো এই যে হাফ, এই যে হাফ হাফ বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই কি জি। তুমি দেখো বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি, বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, এটা অর্ধেক আর এটা সম্পূর্ণ। সম্পূর্ণ অংশ থেকে অর্ধেক বাদ দিলে অর্ধেকই তো থাকবে, তাহলে এইখান থেকে অর্ধেক বাদ দিলে কি থাকবে? তো এটা আমি সরাসরি এইভাবে লিখতে পারি যে বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নটই থাকবে, কিন্তু অর্ধেক, অর্ধেক মানে কি হাফ জি, তো আমি এই যে 2g লিখে দিলাম একবার। সো এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। মজার জিনিস হলো এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা টাইপে একদম ডিটেলসে পড়ার চেষ্টা করছি। আমরা টি সময় পর বস্তুটার বেগ কত হবে, আনুভূমিক বরাবর কতটুকু হবে, উলম্ব বরাবর কতটুকু হবে, টি সময় পর তার আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, উলম্ব বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সব কিন্তু শিখাই। সর্বোচ্চ উচ্চতার বেগ কত, সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় বিচরণকাল এবং সর্বোচ্চ আনুভূমিক পাল্লা যেটা, সেটাও কিন্তু আমরা বের করে শিখলাম। সো আমরা আশা করি তোমাদের এই টাইপের যতগুলো টাইপ আছে সবগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত। এবার তোমার কাজ হলো বেশি বেশি করে প্র্যাকটিস করা, ম্যাথগুলো বেশি বেশি করে ফোকাস করো। আশা করি তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা একটু বেশি বেশি করে দেখার চেষ্টা করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। সো পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।